প্রথম কোশ্চেন দেখো, এবি একটি কাজ 12 দিনে, বিসি করে 15 দিনে, সিএ করে 20 দিনে, জানতে চেয়েছে এ কত দিনে করে। এই কোশ্চেনের আনসার তো আমরা এভাবেই করি। এ প্লাস বি এর হচ্ছে 12 দিনের কাজ, বি প্লাস সি এর 15 দিনের, সি প্লাস এ এর হচ্ছে 20 দিনের কাজ। সবকটা ডেটার এলসিএম নেব। এলসিএম হচ্ছে 60, এ কাজ করতে পারে 5 ইউনিট, এটা 4 ইউনিট, এটা 3 ইউনিট। অ্যাড করলে দুটো করে এবিসি হয়। দুটো করে এবিসির কাজের পরিমাণ হয় 12 ইউনিট, তাহলে সিঙ্গেল এবিসির কাজ পরিমাণ হয় 6। অঙ্ক যেহেতু ডিমান্ড করেছে এর টাইম, বি এবং সি এরা করে 4 ইউনিট কাজ, সবাই মিলে করে 6 ইউনিট কাজ, বাদ দিলে 2 ইউনিট কাজ, এই কাজটা হচ্ছে এর। তাহলে এ পুরো কাজটা করতে 30 দিন সময় নেবে, দ্যাট ইজ টাইম টেকেন বাই। আনসার হচ্ছে 30। 2 নম্বর কোশ্চেনে চলো, কম করে 5-7 বার রিপিট হওয়া কোশ্চেন। এবিসি এর ইনকাম রেশিও 7:9:12, খরচা রেশিও 8:9:15, এ সেভ করে 1/4, তাহলে সেভিংস এর রেশিও কি হবে? সেভেন নাইন টুয়েলভ, আমি একটুখানি বোর্ডে আসছি, কারণ কি কিছুটা ডিসকাস করে আনসারে যাওয়া দরকার এটাতে। এবিসি এর ইনকাম যে রেশিও 7:9:12, এটা যে খরচার যে রেশিও সেটা 8:9:15। আর ডেটা আছে এ সেভ করে 1/4 অফ হিজ ইনকাম, এর সেভিংস হচ্ছে 1/4, এ সেভস 1/4 অফ হিজ ইনকাম, সেভিংস এর রেশিও জানতে চেয়েছে। আচ্ছা, অঙ্কের যদি লং প্রসেস মানে মানতে হয়, তাহলে আমাদের এটা করা উচিত যে এর যে ইনকাম, বি এর এবং সি এর যে ইনকাম, সেটা হচ্ছে 7x, 9x and 12x। তাদের যে খরচা সেটা 8y, 9y and 15y। এ যে টাকা সেভ করে, তাহলে তার ইনকাম থেকে তার খরচা বাদ দেওয়া হলো, বলছে তার সেভিংসটা তার ইনকামের 1/4, অর্থাৎ 1/4 অফ হিজ ইনকাম। এখান থেকে এক্স আর ওয়াই রেশিও প্রত্যেকের সেভিংস এর যে ডেটা আসবে, সেটা প্রথমটার ক্ষেত্রে 7x - 8y, দ্বিতীয় ক্ষেত্রে 9x - 9y, তৃতীয় ক্ষেত্রে 12x - 15y। এদের মধ্যে রেশিও করলে আলটিমেট রেশিও হবে, এখান থেকে এক্স বাই ওয়াই যে ডেটা আসবে সেগুলো এগুলোতে পুট করে করে ক্যালকুলেশন করলে আনসার সহজ। বাট কম্পিটিটিভে এই প্রসেসে যাব না। আমার প্রথম টার্গেট হচ্ছে দুজনের ইনকাম এবং খরচার এই ডেটাকে এক জায়গায় নিয়ে চলে আসা। আমি শুধু এর উপরে টার্গেট করবো, তাই এটাকে এক জায়গায় আনতে চাই। এটাকে 8 দিয়ে গুণ করবো, এটাকে 7 দিয়ে গুণ করবো। 8 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 56, এটা 72, এটা হচ্ছে 96। এটা 7 দিয়ে গুণ করলে 56, এটা 63, 105। ইনফরমেশন বলেছে এ তার ইনকামের 1/4 অংশ সেভ করে। এর ইনকাম যদি 4 ইউনিট ধরি, আর 1 ইউনিট সেভ হবে, তাহলে খরচা হবে 3 ইউনিট। আমি এর ইনকামকে 4 দিয়ে গুণ করব,
খরচাকে 3 দিয়ে গুণ করবো, তাহলে যা থাকবে তা আমার সেভিংস এর স্ট্রাকচারে যাবে। অর্থাৎ 4 দিয়ে পুরো ডেটা গুণ, 3 দিয়ে পুরো ডেটা গুণ। তো 4 দিয়ে এটাকে যখন গুণ করছি, 4টে 56, 3টে 56 বিয়োগ করলে 1টা 56 আমার সেভিংস এর ডেটাতে এর পার্টে 1টা 56 থাকবে, বাকিগুলো ঠিক একই প্রসেস হবে। আমি দেখবো আনসার অপশনে প্রথমটাতে 56 কোথায় আছে। এই হচ্ছে প্রথম অপশনে 56 আছে, সো দ্যাট শুড বি দ্য আনসার। কি করলাম, প্রথম ক্ষেত্রে দুজনে ইনকাম এবং খরচাটাকে এক জায়গায় নিয়ে আসলাম, তারপরে এই ডেটাকে অ্যাডজাস্ট করলাম, তার যে কোনো একটা ডেটা দেখে আমরা আনসার যেতে পারি। আই হোপ ক্লিয়ার। পরের কোশ্চেনে যাব। Ali traveled a distance 300 meters in 2 minutes 30 seconds. What is his speed? স্যার আনসার অপশন সি। কেন অপশন সি? ওই এই প্রশ্নটা তো আগেরটা, এই প্রশ্নটা। হ্যাঁ ঠিক, হ্যাঁ নাম্বার হ্যাঁ 3। ঠিক, হ্যাঁ ঠিক আছে। 300 যাচ্ছে 2 মিনিট 50, 2 মিনিট 50 মানে 150, একে 18 গুণ করলে কিলোমিটারে যাবে। এটাকে কেটে নিলাম, হয়ে গেল 2, 2 এর সাথে 18 গুণ করলাম, 36/5, that is 7.2 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেন 4 এ যাব। Difference between the compound interest, simple interest on rupees X 8.5% per annum for 2 years, 28.90, value of X কি হবে? তো 2 বছরের সিম্পল কম্পাউন্ডের যে ডিফারেন্স ফর্মুলা আমরা জানতাম, সেটাই ডাইরেক্ট পুট করবে। ফর্মুলাটা ছিল এটা, P is equal to D 100/R তার হোল স্কয়ার। তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে 28.9, 100 into 100 করলাম, বাই 8.5 into 8.5 করলাম প্রিন্সিপাল পাওয়ার জন্য। এখানে দুটো ডেসিমেল, এখানকার একটা ডেসিমেল, এখানকার একটা ডেসিমেল তুলে দিলাম, আর একটা ডেসিমেল যে আছে তার জন্য পুরোটা 10 নিয়ে গেলাম। 5 দিয়ে কাটলাম, এটা হলো 20, 5 দিয়ে কাটলাম এটা 17, আর একটা 5 দিয়ে কাটলাম এটা 20, এটা হলো 17। আমরা জানি দুটো 17 গুণ করলে 289 হয়, কেটে গেল, উপরে 20 20 40, একটা শূন্য, 4000 টাকা। এটা হচ্ছে 4000। কোশ্চেন 5, a sum amount to 2190 in 4 years and 2409 in 5 years at compound interest, and the interest is compounded yearly, annual rate of interest. এটা আছে 4 বছর, এটা আছে 5 বছর। আমরা জানি দুটো সাকসেসিভ ডেটা যদি থাকে, তাহলে যত টাকা এক্সট্রা হয়, এক্সট্রাটাই হচ্ছে প্রথম যে অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে, যে অ্যামাউন্ট দেওয়া আছে তার ইন্টারেস্ট। এই দুটোর মধ্যে আগে পার্থক্য নিয়ে নিলাম। 219 টাকা হচ্ছে এক্সট্রা, বলবো এই 219 টাকা, এটা হচ্ছে 2190 ইন্টারেস্ট, তাহলে 100 টাকা। আনসার হচ্ছে 10%। স্যার এই ফর্মুলাটা কখন অ্যাপ্লিকেবল একটু আরেকবার বলুন। যে কোনো দুটো ইয়ার যদি সাকসেসিভ হয়, পরপর 2 বছর হয়, মানে ম্যাটারটা হচ্ছে এরকম। ধরো 100 টাকা 10% রেটে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, আমি 2 বছরের ডেটা নিচ্ছি। ইন্টারেস্ট যদি নিই, প্রথম বছর 10, পরের বছর 10, আর এই 10-এর 10% আরো 1 টাকা হয়। তাহলে যদি পরপর 2 বছরে একটা 10, একটা 11 হয়, তাহলে এই যে 1 টাকাটা এক্সট্রা হয়, এই 1 টাকাটা এক্সট্রাটা কে তৈরি করে? মানে মতলব আমি বলতে চাইছি, প্রথম বছরে 10, পরের বছর যদি ইনকেস 11 টাকা লেখা থাকে, তাহলে এখানে যে 1 টাকাটা এক্সট্রা, এই টাকাটা তৈরি করে 10 টাকা। রেট পাবো কি করে? বলবো 10 টাকায় 1 টাকা, 100 কত? 10%। যদি অ্যামাউন্টের ঘরে নিয়ে যায়, প্রথম বছর শেষে অ্যামাউন্ট হয়ে যায় 110,
পরের বছর শেষে গিয়ে 121 টাকা অ্যামাউন্টে পৌঁছে। এখানেও যে ক টাকা এক্সট্রা আছে পরপর 2 বছর অ্যামাউন্টের স্ট্রাকচার, এই 11 টাকাটা আদতে এই টাকাটারই ইন্টারেস্ট 1 বছরের জন্য। তাই আবার লিখবো 110 টাকায় 11 টাকা ইন্টারেস্ট, 100 টাকায় কত রেট, আবার 10% ফিরে আসবে। অর্থাৎ যে কোনো দুটো পরপর বছর, প্রথম বছর দ্বিতীয় বছর, এটা 4 বছর 5 বছর হতে পারে, 7 বছর 8 বছর থাকতে পারে, ম্যাটারই করে না। এক্সট্রা টাকাটাই হচ্ছে প্রথম বছরের এক্সট্রা ক্রিয়েট, দেন সেখান থেকে আমরা রেটে কনভার্সন করি। এই কোশ্চেনের ক্ষেত্রেও এটা ছিল 4 বছরের ডেট, এটা ছিল 5 বছরের ডেট। 1 বছরের গ্যাপ, এক্সট্রা টাকাটা এই টাকাটা ক্রিয়েট করে দেন সেখান থেকে রেট জট ডাউন করি। আই হোপ ক্লিয়ার। 6 নম্বরে যাচ্ছে। If a certain sum of money becomes 3 times itself in 4 years, টাকা 3 গুণ হয়েছে 4 বছরে, টাকা 27 গুণ হবে কত বছর? আমরা তো জানি 27 কে লিখতে হয় 3 এর পারে, এই পার্টটার সাথে এটা গুণ করলে গড আনসার। আনসার হচ্ছে 12 বছর। 7 নম্বর কোশ্চেন একটু দেখো, which is some amount to 8028 in 3 years and 12042 in 6 years. At a certain rate of compound interest, interest is compounded yearly, the sum, principal টা কত? কম্পাউন্ড ইন্টারেস্টে যদি বেসিক পার্টে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করতে হয় তাহলে অনেকটা টাইম নেবে। থিঙ্কিং বেস এরকম একটা জায়গায় নেওয়া হবে কোশ্চেনটায়, যে কোনো একটা টাকা রাখা হয়েছিল, সেই টাকাটা 3 বছরে 8028 এ পৌঁছেছে, আর সেই টাকাটা 6 বছরে 12042 তে পৌঁছেছে। অর্থাৎ এই টাকাটা 3 বছর এখানে গেছে, আর এই টাকাটা যেহেতু টোটাল 6 বছর, এই 3 বছর এখানে গেছে। কম্পাউন্ড ইন্টারেস্টে এই প্রিন্সিপাল যে রেটে বেড়ে এখানে পৌঁছেছে, এ ঠিক সেম রেটে বেড়ে এখানে পৌঁছেছে। তাই আনসার করার সময় প্রিন্সিপাল বাই 3 বছরের গ্যাপে যে অ্যামাউন্ট এসছে তার বৃদ্ধির যে রেশিও, আর 8028 বাই 1242 যে বৃদ্ধি রেশিও, বোথ আর দ্য সেম। আমার শুধু কাজ হবে পি এর ভ্যালু বের করে। 414 দিয়ে দুটোই কেটে দেবো, এটা 2 হবে, এটা 3 হবে। 3 দিয়ে উপরটা কাটলাম, 3 দুগুণে 6, 3 6 18, 3 7 21, 3 6 18। তাহলে পি এর ডেটা হলো 2676 ইন্টু 2, ডেটা হলো 5352। অপশন এ হচ্ছে উত্তর। স্যার এই ফর্মুলাটা শুধু ইয়ার গ্যাপটা সেম হলেই হবে, তাই তো? অবশ্যই। To vessel are filled with a mixture of milk water in the ratio 3:6:5. In what ratio should this mixture be mixed so that the ratio of the milk, a simple link up করবো, একটা 3:2 আছে, একটা 6:5 আছে, রেজাল্টেন্টে 4:3 আছে, যে কোনো একটা পার্টের উপরে লিঙ্ক করছে। এটা 3:5, 6:11, এটা 4:7, বড় থেকে ছোট 7 into 11, 42 আর 44 বিয়োগ করলে 2 হবে। এটাতে 5 into 7 LCM, 21 আর 20 বিয়োগ করলে মেক দ্য রেশিও। 7 7 ক্যান্সেল হলো, 5 দিয়ে দেখে গুণ করলাম, এটা 10, এটা 11, 10 11 is the answer. A bus travel first half distance between two places with a speed 40, second half short, average speed 2xy। যদি হাফ হাফ যায় আমরা জানি 2xy by x plus y ইউজ করা যায় সিধা। তাহলে 2 into 40 into 60, স্পিড যোগ করলে 100, কেটে গিয়ে 48। Compound interest on a certain sum 2.5 years at 10% per annum, interest compounded yearly is 1623. বলছে 2.5 বছরে 10% রেটে
কম্পাউন্ড ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে 1623, তাহলে প্রিন্সিপালটা কত হবে? অনেকগুলো টেকনিক দিয়ে মুভ করা যায়। আমরা এরকম একটা টেকনিক করতে পারি, টোটাল প্রথম বছর দ্বিতীয় বছর আছে, পরের বছরে হাফ আছে, তাই 10% হচ্ছে 1/10, 3 বছরের থিঙ্কিং এ 1000 টাকা নিয়ে আমরা প্রথম দ্বিতীয় আর লাস্ট বছরে 3তম বছরের পুরোটা নিয়ে হাফ নিয়ে ক্যালকুলেশন করলে করতে পারি, অথবা ডাইরেক্ট সাকসেসিভ পুট করতে পারি। সাকসেসিভ পুট করলে ডেটা কিরকম হবে? প্রথম দুটো 10-10 অ্যাপ্লিকেশনে হবে 21 x+y এর অ্যাপ্লিকেশনে, আর লাস্ট বছর যেহেতু হাফ আছে তাই রেটটাকে 5 ধরবো, এর সাথে আবার ফাইনাল একবার সাকসেসিভ আসবে, তাহলে 21 + 5, 21 × 5/100, এ ফাইনালি আমাকে রেজাল্টেন্ট রেট শো করবে। তাহলে এটা হলো 26, আর এটা 105/100, দ্যাট ইজ 1.05, ফাইনালি 27.05%। অর্থাৎ আমি যদি 100 টাকা রাখি, 2.5 বছর পরে 10% রেটে 27 টাকা 05 পয়সা ইন্টারেস্ট হবে। আমি বলবো যে 27 টাকা 05 ইন্টারেস্ট তৈরি হচ্ছে 100 টাকায়, তাহলে 1623 এ টাকা যদি ইন্টারেস্ট হয় তাহলে এর পরিমাণটা কত? 100/27.05 × 1623। ক্যালকুলেশনটা একটুখানি স্পেস দরকার। আচ্ছা, পরে এই ফাঁকা স্পেসটাই আমি করছি। একশো বাই 27.05 × 1623, ডেসিমেল তুলবো, উপরে আর একটা 100 লিখে দেবো। 25 দিয়ে কাটলাম, 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে এটা 1, 20। আচ্ছা 25 নয়, 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলাম এটা 20, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 5 × 5 = 25, 4 × 5 = 20, 1। এটা দেখো একবারে 3 দিয়ে কাটলে এটা চলে আসে, উপরে 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 6000 টাকা। অপশন বি হচ্ছে answer। স্যার হ্যাঁ, বলছি যে এই ম্যাথটা যদি ওই যে 10% মানে আপনার রেটের পার্সেন্টটা নিয়ে যদি আমি প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও মেথডে করি, তাহলে 2 বছরের জন্য স্কোয়ার করি, তাহলে এই হাফ ইয়ারটা তখন কি হবে? 2 বছর নিলে হবে না, 3 বছর নিতে হবে, কিউব নিয়ে তোর মুখ করতে হবে। টাকাটাকে নিতে হবে কিউব হিসাবে, কারণ 3 বছর আছে, বাট লাস্ট বছর তাকে হাফ কনসিডার করতে হবে, টোটাল যা আসবে তার হাফ। দেখি দিচ্ছে এবার। 1/10 আছে, 10 এর কিউব করবে 1000 হচ্ছে প্রিন্সিপাল। এবার 3 বছরে যে ইন্টারেস্ট তার স্ট্রাকচারে চলে যাবে। 1000 টাকার উপরে 10% চার্জ যদি করো, তাহলে 100 টাকা, 100 টাকা, এটাও 100 টাকা নাও, তিনটে বি হচ্ছে 10, 10, এর একটা 10, আর এর একটা 1। এই 2 বছরের যে ডেটা আছে 210 টাকা, এ তো তোমার ইন্টারেস্ট হলোই হলো। এই 3 বছরের এই জায়গাটায় ছিল হাফ বছর, তাই এটা যোগ করে তার হাফ নেবে, এটা হচ্ছে 221 টাকা টোটাল, সরি 121 টাকা, তার হাফ নিয়ে নাও। হাফ নিলে এটা ডেসিমেল করেও করতে পারো, নর্মালি ক্যালকুলেশন করতে পারো। যদি এটা হাফ করে দাও তাহলে এটা হচ্ছে 60 টাকা 0.50, এর সাথে যোগ করতে হবে, এটা হলো 270 টাকা 5 পয়সা। কি বলবে? বলবে 270 টাকা 5 পয়সা ইন্টারেস্ট হবে 1000 টাকা এগেনস্টে, 1623 ইন্টারেস্ট হচ্ছে কত টাকার এগেনস্টে? 1623, ডেসিমাল তুলে উপর একটা শূন্য নিয়ে চলে আসো, 5 দিয়ে কেটে দাও,
5 দিয়ে কাটলে 5 4 1 এর দেখো একবারে 3 গুণ, এটা 3 দুগুণে 6, 6 এর পাশে 3টে শূন্য, আমরা সেটা 100 ধরে সাকসেসিভে মুভ করেছিলাম। আগে গেলাম, এই সাম অ্যামাউন্ট টু 18,600 3 বছর, 27,900 6 বছর, আবার এটা 3 বছর আর 6 বছর আছে, অর্থাৎ গ্যাপ হচ্ছে 3 বছরের। তাহলে সাম কত? সেম প্রসেসে যাব, পি বাই 18,600, 18,600 বাই 27,900 মুভ করলেই, ক্যালকুলেশন করলে আনসার হচ্ছে 12,400। একই প্যাটার্ন গুলো করলাম। 12 number, by selling 100 pencil, a shopkeepers gained a selling price of 20 pencil. His gain percentage কি হবে? SP of 100, CP of 100 plus SP of 20. SP গুলো একদিকে নিলে ইকুয়েশন SP হচ্ছে 80, CP 100, কেটে ছোট করলে এটা 4, এটা 5। আমরা এর ডাইরেক্ট ফর্মুলা জানতাম, CP minus SP by SP into 100, সেটা অ্যাপ্লাই করলে 1/4 into 100, আনসার হচ্ছে 25%। 13 নম্বরে যাও, 8,000 ইনভেস্ট 10% per annum, amount হচ্ছে 9,261 in a certain time, interest compounded half yearly. What will be the compound interest in rupees on the same sum for the same time at double the earlier rate of interest when interest is compounded annually? Which 8,000টা 10% রেটে হাফ ইয়ারলি কম্পাউন্ডে 9,261 হয়েছে, যে সময়ে ওই সময়ে 8,000 টাকাটা ডাবল রেটে, এখানে যে রেট আছে তার ডাবল রেটে কত টাকা ইন্টারেস্ট হবে। তখন আমার প্রথম ক্ষেত্রে জানা দরকার টাইম কত। এই 8,961 হয় হাফ ইয়ারলি মোডে যে অ্যাপ্লিকেশন, তা থেকে আমরা যে টাইমটা পাবো সেটা এরকম 9,261, এটা হচ্ছে 8,000, 1 plus 10/2, that is 5 by 100 পাওয়ারে হাফ ইয়ারলি মোড, উপরে লেখা হয় 2t। 8,000টাকে এর দিকে নিয়ে আসলে এটা 21/20 কিউব হয়, 21/20 তার কিউব, ওদিকেও 21/20, তারপরে হয় 2t, বেস সেম, পাওয়ার টু পাওয়ার, তাহলে 2t is equal to 3, যেখান থেকে t এর ডেটা শো করে, ডিউরেশন হচ্ছে 1.5 বছর। এবার জানতে চাইছে ডাবল রেটে, ডাবল রেট মানে প্রথম ছিল 10, এখন রেট হচ্ছে 20, 1.5 বছরে 8,000 টাকার কত ইন্টারেস্ট দেবে। তো 20কে আমি যদি 1.5 বছর নিই, 1 বছর এবং পরেরটার হাফ, একটু আগে যে সাকসেসিভে থিঙ্কিং করেছি তা যদি অ্যাপ্লাই করি, তাহলে একটা 20 আর একটা 10 এ সাকসেসিভ নেব। তাহলে x plus y plus x into y by 100 এর অ্যাপ্লিকেশনে এটা হচ্ছে 32%। 8,000 টাকার উপরে 32% চার্জ করবো, কটা কম্পাউন্ড ইন্টারেস্ট। 8,000 টাকা, তার 32%, 2560। 14 নম্বরে যাও, a sum becomes 1,460 in 2 years, 1,606 in 3 years। এটা 2 বছর আর এটা 3 বছর, পরপর 2 বছর, একই লজিকের কোশ্চেন। এটা 1606 and 1460, 146 টাকা ইন্টারেস্ট হচ্ছে 1460, 146 by 1460 into 100, that is rate, 10% rate। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আর একটা অঙ্ক করে বেরিয়ে যাবো। 16 নম্বর একটা কোশ্চেন আছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড এন্ড সিম্পল 8,000 5% in 3 years।
5% কে কনভার্সন করলে 1/20 হয়। আমরা জানি যদি 1/a স্ট্রাকচার তৈরি হয় তাহলে ডিফারেন্স হয় 3a + 1 যখন প্রিন্সিপাল হচ্ছে এর কিউব। তাহলে 20 3 20 60 + 1 61 টাকা ডিফারেন্স হবে যখন 20 কিউব 8000 টাকা প্রিন্সিপাল। আমার কোশ্চেন 8000ই আছে, তাই 61 টাকায় আসবে আনসার।